আজকাল কাউকে কিছু বলাও যায় না। যদি সম্পর্ক ভালো থাকে তাও যদি বলি, তাও সে আমার ক্ষতি করবে। যদি সম্পর্ক আমার খারাপ থাকে, মানে খারাপ কি, আমি রাগারাগি করছি, তাতে সে এখন আমাকে শত্রু মনে করছে। তাই গিয়ে গিয়ে কী করছে, ছাদে আমার গাছ লাগানো আছে, আমার সেই গাছের উপর যত অত্যাচার করতেছে, মানে যত ফুল আছে, ফুল তো ভালো কথা, কলি শুদ্ধ ছিঁড়ে ফেলেছে। মানে অতটুকু মেয়ে, আমি বুঝি নাই যে এই মেয়েটা এত, মানে কি বলবো, মানে আমি ভাষা খুঁজে পাই না যে আমি ওকে কি বলবো। ওর ফ্যামিলিতে আমি বিচার দিয়েছি যেদিন, তার পরের দিনই আমি যাই দেখি আমার গাছের কলি সুদ্ধ ছিঁড়ে ফেলছে। তাও শুধু কলি একটা দুটো না, 5-6টা কলি ছিঁড়ছে। তারপরেও আমি তখন আর বিচার দিই না, ওরা আমি সামনে পাইছি, আমি বলছি যে কেন ছিঁড়ছো তুমি, বলে আমি ছিঁড়ি নাই। মানে ও সব কিছু করবে কিন্তু অস্বীকার করে, কখনো স্বীকারই করে না। এমন একটা বাচ্চা এটা, মেয়েটা একেবারে বাচ্চা বললেও ভুল হবে, যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ, তো বুঝমান মানুষ যদি এরকম করে, দেখতে চিকুন যখন ছোট মানুষ হলে কী হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে, বোঝার মতো বয়স হয়েছে, কিন্তু এটুকু বাচ্চা যদি এরকম করে, আর শত্রুতা কি করে, যেমন গ্রামগঞ্জের একটা জিনিস দেখেছি যে কারোর সাথে কারোর শত্রুতা হলে কি করে, ওই এসে হচ্ছে যদি কেউ মাছ চাষের ব্যবসা করে তাহলে এসে পুকুরে বিষ দিয়ে দিবে, মাছগুলো মেরে ফেলবে। গাছগাছালি থাকলে গাছগাছালিগুলো কেটে কেটে সব শেষ করে দেওয়া যাবে। ধান ক্ষেত থাকলে ধানে বিষ ছড়িয়ে ধান শেষ করে দেবে। তারপরে এই যে গরু ছাগল থাকলে বা ইটি থাকলে, পশু পাখি যা কিছুই পালুক না কেন, সবগুলো বিষ খাইয়ে মেরে ফেলবে বা এমন কিছু। মানে এগুলো গ্রাম্য ভিলেজ পলিটিক্স, আর ভিলেজ পলিটিক্সে এই ধরনের হিংসামি করে একজনের ক্ষতি আর একজন এইভাবে করে। তো আমিও দেখলাম যে ওই মেয়েটার ভিতরে সম্পূর্ণ এটাই। মানে আমার এত খারাপ লাগছে, আমি যে ও যেদিন থেকে একটা ফুল ছিঁড়ছে, আমি বলছি ছিঁড়ছো কেন তুমি, এটা আমি তুমি যাজ্ঞা আজকে ছিঁড়ছো নেক্সট টাইম আর ছিঁড়ো না, এটা দিয়ে আমি একটা কিছু করব। আমার গাছের ফুল আমিই পাই না আজ পর্যন্ত। মানে আমার এমন অবস্থা হয়েছে, মানে আমার মেজাজটা যে খারাপ হইতেছে, আমি তো দাঁত কিটমিট করি আর হাত ইসপিস করে খালি। মানে আমার ছোট বোন বা আমার ফ্যামিলির কিছু হতো না, আমি আচ্ছা মতো একদিন ধুলাই দিতাম। ওর মা আজকে বলছে যে ওরে করবা, আমরা তো বলে হচ্ছে না, আমি পারমিশন দিলাম, তুমি মার দিবা একদিন। তা আমি বলছি যে আমি তো ইসে, মানে আমার বোনও বলছে, আমিও বলছি, আপনারা যদি শাসন না করতে পারেন আমরা কেন করব? আমরা কি করে করতে পারবো? আপনার সন্তান, আপনি যদি না পারেন শাসন করতে। আর আমি মনে মনে চিন্তা করছি, আমি মার দিলে ওরে বাপরে, মানে আমি ছেলে মানুষও যদি আমার হাতের মার খাইছে, তাও বলছে যে তোর হাত এত শক্ত আর মারের দাগ থেকে যায়। তখন একটা চড় মারলে তখন কি অবস্থা হবে? গালটা দাগ থেকে যাবে, তখন তো আবার ঠিকই বলবে যে এত জোরে মারছে, মারতে বলছি দেখে কি এত জোরে মারবে? আরে ভাই, তুমি মারতে বলছো, তুমি তো বইলাই খালাস, আর আমি মারলে তো সত্যি সত্যি ঝরে পড়বে, তখন কি হবে? তখন তো আইসা নানান করতে আসবে। আমি তো চাচ্ছি না কোনো গন্ডগোল করতে, কোনো কিছু করতে। নিজের বাচ্চা নিজে সামলাইতে পারে না, আমারে বলে মারতে, এটা কোনো কথা? মানে আমি এই মেয়েটার অনেক ভালো জানতাম, অনেক ভালোবাসতাম। আমি ছোট মানুষে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। তো আমি জানতাম যে ভালো একটা মেয়ে, আমি ওরে খুবই ভালোবাসি। হ্যাঁ, খুবই ভালোবাসতাম। কিন্তু ওর বিহেভিয়ার, ওর এত কিছু দেখে আমি আর পারি নাই এত কিছু করতে, এত ভালোবাসতে। আমার এখন ওরে দেখলেই মনে হয় কি ধইরা থাপড়াই। সত্যি কথা যেটা, এখন ওরে দেখলেই আমার মনে হয় কি আমি ধরে ধরে থাপড়াই ওরে। ও কত বড় বেয়াদব! আবার ও যখন জিজ্ঞাসা করছি চিল্লায় উঠছে, মনে হচ্ছে কি ওর আমি মাহাতা মুখ খাই, এমন অবস্থা। মনে করেছিল ধইরা 2টা থাপ্পড় মারি।